আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি একটা ফেমাস কবিতা, যেটা অনেক বেশি লম্বা, কিন্তু আমি শর্ট করে আজকে করব। কবিতাটার নাম হচ্ছে ডন ওয়ান। তো এই কবিতাটার নাম ডন জুয়ান নয়, ডন ওয়ান। এটার রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডন ওয়ান, ঠিক আছে? আমিও প্রথমে ডন জুয়ানই বলতাম, বাট এটা হচ্ছে ডন ওয়ান। এটা অনেক বড় একটা রাইটিংস, কিন্তু সেটা ইনকমপ্লিট, ঠিক আছে? আর এটা ইনকমপ্লিট হওয়া সত্ত্বেও এটা অনেক ফেমাস একটা ওয়ার্ক। তো ডন ওয়ান যে আছে, এটা হচ্ছে শুধুমাত্র আজকে আমরা ক্যান্টো ওয়ানটা আলোচনা করব, ঠিক আছে? 17 ক্যান্টোসের একটা হচ্ছে পয়েম, যেখান থেকে আমরা আজকে ক্যান্টো ওয়ান ডিসকাস করব। তো এইটার যে 17 নম্বর ক্যান্টো আছে, সেটা কমপ্লিট করার আগেই লর্ড বাইরনের মৃত্যু হয়ে যায়। এর বিষয়ে আমি আরও কিছু বলে দিই তোমাদেরকে। লর্ড বাইরন যিনি ছিলেন, ইনি ব্রিটিশ রোমান্টিক পয়েটের সেকেন্ড জেনারেশন থেকে বিলং করতেন, ঠিক আছে? ইনি অনেক ফেমাস একটা পয়েম ছিলেন। ইনি বেঁচে থাকাকালীনই অনেক ফেম অর্জন করেছিলেন। এতটা ফেম অর্জন করেছিলেন যেটা তখন বেঁচে থাকা অবস্থায় হচ্ছে জন কিটস এবং শেলিও পায়নি আর কি, ততটা ফেম অর্জন করেছিলেন। তো ফার্স্ট জেনারেশনের যে পয়েটগুলো ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ এবং সাউদি, স্পেশালি রবার্ট সাউদি, এর ওপরে হচ্ছে স্যাটায়ার করেছেন লর্ড বাইরন এই কবিতাটার মাধ্যমে। তোমাদেরকে বলে নিই স্যাটায়ার কি, ঠিক আছে? স্যাটায়ার হচ্ছে কাউকে ব্যঙ্গ করে এমন কিছু করা বা বলা, যেটা হচ্ছে ডিরেক্টলি তাকে বলা না, সে বুঝলো কিন্তু সে কিছু মনে করলো না, এরকম। মানে এখন যে মিম টাইপ হয় না, সেরকম মিম নর্মালি কেউ কাউকে নিয়ে বানায়, সে সেটা বুঝতে পারে কিন্তু সিরিয়াসলি নেয় না, এরকম একটা বিষয় হচ্ছে স্যাটায়ার। তো এটার মধ্যে যে ক্যারেক্টার আছে ডন ওয়ান, এটা একটা ফিকশনাল ক্যারেক্টার, ঠিক আছে? তো সেই ফিকশনাল ক্যারেক্টার থেকে এই নামটা নেয়া, ডন ওয়ান। ডন ওয়ানের বিষয়ে একটা কথা জেনে নাও, সে মেয়েদের কাছে যায় না, মেয়েরা তার কাছে আসে। তো নেক্সটে যখন আমরা কবিতাটা পড়বো, তখন তোমরা বুঝতে পারবে কতটা হ্যান্ডসাম একটা ক্যারেক্টারে। তো টাইম ওয়েস্ট না করে আমরা ক্যান্টো ওয়ানের কাহিনীটুকু শর্ট করে জেনে নিই। লর্ড বাইরন এই কবিতাটা পাবলিশ করেছিল বেনাম নাম থেকে। অনেক ইমরাল টাইপের একটা ওয়ার্ক, তো ওনার হচ্ছে ক্রিটিসাইজ হওয়ার ভয় ছিল, যার কারণে এটা বেনামিভাবে সে প্রকাশ করেছিলেন। প্রথমে বেনাম নামে কিছু ক্যান্টোস পাবলিশ করার পরে এই কবিতাটা এক্সপেকটেশনের থেকেও বেশি ফেমাস হয়ে গেছিল, যার কারণে এটা একটা ফেমাস কবিতা। তো ডন ওয়ান এই গল্পটার বা এই কবিতাটার মেইন ক্যারেক্টার। ডন ওয়ানের জন্ম হওয়ার পর এই গল্পটা শুরু হয়। সেভেল নামের একটা জায়গায় থাকে তার বাবা জোস এবং তার মা ডোনা আইনিসের সাথে। যখনই সে বড় হয়, তার তার আগে একটু বলে নিই, তার বাবা ছিল শিক্ষার প্রতি উদাসীন, ঠিক আছে? শিক্ষায় তার কোনো ইন্টারেস্ট ছিল না, শিক্ষিত লোককে এবং শিক্ষাকে কোনো মর্যাদা দিতেন না। তিনি অরেঞ্জ এবং নারী এই দুইটার জন্য খুবই ফেমাস ছিলেন। তো ডন ওয়ানের মা যিনি ছিলেন, ঠিক আছে, সেও যে খুব একটা ভালো মহিলা ছিলেন এরকম নয়। তার হচ্ছে বিয়ের আগে একটা মানে অ্যাফেয়ার ছিল আলফোনসো নামের একটা লোকের সাথে। বিয়ের পরই অ্যাফেয়ারটা চালিয়ে যায় এবং তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার স্ত্রী জুলিয়ার সাথে অনেক ভালো সম্পর্ক বজায় রাখেন, বন্ধুত্বপূর্ণ। তো ডন ওয়ানের বাবাও খুব একটা ভালো চরিত্রের অধিকারী ছিলেন না, এবং ডন ওয়ানের মাও সেরকম ছিলেন না। কিন্তু এখানে আইরানিক্যাল ব্যাপার এটাই যে ডন ওয়ানের মা চাইতেন তার ছেলে খুব ভালো আদর্শবান কোনো মানুষ হোক। তো ডন ওয়ানের বাবার মায়ের মধ্যে সম্পর্ক প্রচণ্ড তিক্ত একটা সম্পর্ক ছিল। তারা দুজনের মৃত্যু কামনা করতেন, হ্যাঁ, কিন্তু তারা কখনো ডিভোর্স নিতে চাইতেন না। তারা ডিভোর্স নেওয়ার থেকে একজন আরেকজনের মৃত্যু বেশি এক্সপেক্ট করতেন। তো একদিন হচ্ছে স্লো ফিভারে ডন ওয়ানের বাবা মারা যায়, তখন তার গার্ডিয়ান হয়ে ওঠে ডন ওয়ানের মা, এবং তিনি খুব শিক্ষিত একজন মহিলা ছিলেন, প্রচণ্ড শিক্ষিত। এক ল্যাঙ্গুয়েজ জানতেন তিনি, 4-5টা ল্যাঙ্গুয়েজ জানতেন, ক্রিশ্চিয়ানের সব ধরনের ল্যাঙ্গুয়েজ জানতেন তিনি, বিজ্ঞান জানতেন, ম্যাথস জানতেন, ম্যাথ তার পছন্দের ছিল। তো তিনি চাইতেন তার ছেলেও অনেক কিছু শিখুক, তিনি অনেক কিছু শিখিয়েও ছিলেন তাকে। কিন্তু তাকে আরও মানে কিছু শেখানোর জন্য তাকে পাঠিয়ে দেয় কোথায় জানো? আলফোনসো ছিল না, তার হচ্ছে যার সাথে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, সে এবং জুলিয়াদের বাসায়। তো তোমাদেরকে এদের ফ্যামিলি সম্পর্কে একটু বলি। জুলিয়ার জন্ম হয়েছিল তার দাদির গর্ভ থেকে, তার বাবার দ্বারা। অর্থাৎ বুঝতেই পারছো কি বুঝিয়েছি আমি। তো জুলিয়ার বয়স ছিল তখন কম, 23 মেবি, এবং যে হচ্ছে আলফোনসো ছিল তার বয়স ছিল 50 মতো, 50-এর কাছাকাছি। তো তাদের বিবাহিত জীবন ভালো ছিল না, খুব মিচম্যাচ একটা রিলেশন ছিল তাদের। কারণ এই জুলিয়া যে ছিল তাকে ফিজিক্যালি হ্যাপি রাখতে পারতেন না আলফোনসো। তো তার সেখানে এসে
জুলিয়ার সাথে একটা রিলেশন তৈরি হয়, অর্থাৎ সম্পর্কে তার মায়ের বান্ধবী। তো তাদের মাঝে ফিজিক্যাল অ্যাফেয়ার চলতে থাকে। দেন আলফান্সো সন্দেহ করে। একদিন আলফান্সো বাসায় ছিলেন না, তো তারা একসাথে ছিলেন। দেন যখন আলফান্সো বাসায় আসে তখন আলফান্সোদের বাসার চাকর এত জোরে শব্দ করে দরজায় যেন ভোর থেকে মৃত মানুষেরা উঠে আসবে, এতটা জোরে শব্দ করে। কিন্তু এই ডন ওয়ান এবং জুলিয়া এতটাই বিজি ছিলেন যে তারা সেই সময়ের মধ্যে নিজেদের আম, আলাদা করতে পারেননি। আলফান্সো ভেতরে চলে আসে এবং ডন ওয়ান সেখানে কোথাও একটা লুকিয়ে থাকে। আলফান্সো যখন জুলিয়াকে প্রশ্ন করতে থাকে, তার রুম সার্চ করতে থাকে, তো জুলিয়া হচ্ছে খুব কান্নাকাটি করে যে তুমি আমাকে ভুল বুঝতেছো, এরকম কিছু না, আমি তোমাকে ডিভোর্স দিব, কোর্টে যাব আমি, এই টাইপের অনেক কথা বলে এবং নাকি কান্না কাঁদতে থাকে যে আমি এরকম কিচ্ছু করি নাই, ঠিক আছে। অ্যাট লাস্ট আলফান্সোর চোখ পড়ে ডন ওয়ানের জুতোর দিকে। সে ধরা পড়ে যায়, তাকে আলফান্সো মারতে চায়, কিন্তু সে উল্টে ঘুষি মেরে আলফান্সোর নাক থেকে রক্ত বের করে দেয় এবং সে মাত্র একমাত্র জামার বিনিময়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সরি, জামার বিনিময়ে না, জামাটা নিয়ে এসে কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয়। এখন এই জুলিয়াকে নান বানানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করার জন্য, এবং তাকে মানে ধর্মীয় একটা অবস্থায়। আর ডন ওয়ানকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে শিক্ষার জন্য। রিভেঞ্জ অলরেডি তারা নিয়েছিলেন, ঠিক আছে। আমরা বলে রাখি একটু, ডন ওয়ান যে ক্যান্টো 10 আছে সেখান থেকে জানতে পারি আলফান্সোকে ডন ওয়ানের মা বিয়ে করে এবং তাদের একটা ভাই হয়, যেটা সে চিঠি লিখে জানায় তার ছেলে ডন ওয়ানকে। সব নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকের টপিক হচ্ছে শুধুমাত্র ডন ওয়ান ক্যান্টো 1। লর্ড বাইরন এখানে দেখানোর চেষ্টা করেছেন যে ফিমেলদের হিপোক্রেসি বা তারা কতটা আনফেইথফুল, এই বিষয়টাকে তিনি স্যাটায়ার করেছেন। আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমাদের অনেক ইনফরমেশন দিব এই ভিডিওতে। আমি এটাতে কিছু পেজ অ্যাড করে দিলাম যেখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে, যেটার আমি ভয়েস ওভার করলাম না। তোমাদের যাদের যাদের প্রয়োজন পজ করে দেখে নিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। বাংলায় কোনো ভিডিওতে অথবা ইংরেজিতে ম্যাক্সিমাম জায়গায় এত ইনফরমেশন তোমরা একসাথে এই কবিতাটার ব্যাপারে পাবে না। আমাকে বেশ খাটাখাটনি করতে হয়েছে এই ভিডিওটার পেছনে, সো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব তো আমি ডিজার্ভ করি গাইস।